ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের অন্যতম বড় মুসলিম জমায়েত। मुस्लिम खवातीन के खिलाफ बनाया, फिर उसके बाद उन्होंने CAA का कानून। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে শনিবার রাতে লক্ষাধিক মুসলিম অংশগ্রহণ করে এই বিক্ষোভে। আন্দোলনের নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। তিনি এই আইনকে সংবিধান বিরোধী বলে অভিহিত করেন এবং অবিলম্বে বাতিলের দাবি জানান। নতুন সংশোধনী অনুযায়ী অমুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে, যা নিয়ে দেশজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই ইস্যুতে পশ্চিমবঙ্গে হিংসাত্মক সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৩ জনের। সরকার বলছে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, তবে মুসলিম সম্প্রদায় বলছে এটি তাদের ধর্মীয় অধিকার হরণের চক্রান্ত। ভারতের ২০ কোটিরও বেশি মুসলিমের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানা পরিচালিত হয় ওয়াকফের মাধ্যমে। এই ঐতিহ্যবাহী ব্যবস্থায় হস্তক্ষেপ মানে পুরো সম্প্রদায়ের সত্ত্বে আঘাত। ওয়াইসি বলেন, এই জমায়েত মুসলিমদের ঐক্যের প্রতীক। ওয়াকফের উপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না, এই বার্তাই দিয়েছেন লাখো মুসলিম।